আমি দেখো জলে গুলে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। যখন এটা অ্যাড করবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো থাকবে। এটা আমি পরে আবার ধুয়ে দিয়ে দেবো, একটু মশলাটা লেগে আছে তো পরে ধুয়ে দিয়ে দেবো। আচ্ছা, আমার কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা কিন্তু একদম কম আছে, কেন কি দই দিয়েছি। একদম কমিয়ে কিন্তু আগে একটুখানি নাড়িয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু হাই ফ্লেমে কিন্তু মশলাটা কিন্তু দেবে না, গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে কিছুক্ষণ নাড়িয়ে নেবে। আগে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে রেখে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখবে গ্যাসের ফ্লেমটা। আচ্ছা, আমার কিছুক্ষণ নাড়ানো হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানের তাপমাত্রাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখলাম। এবার মশলাটা একটু ভালো করে কষাতে হবে। একটু যখন একটু কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা। এই রেসিপিটা তো পুরো নিরামিষ করছি, খুবই ভালো লাগবে। আর নিরামিষ দিনে তোমরা এটা খেতেও পারবে। নিরামিষ রেসিপি তো লাগে, অনেকেই মঙ্গলবার, থার্সডে, অনেকে স্যাটারডেতেও নিরামিষ খায়। দেখো ফুটে উঠছে, যে দেখবে এরকমভাবে মশলাটা একটু ফুটে উঠেছে তখনই কিন্তু এই 1 টিস্পুন আদা বাটাটা কিন্তু অ্যাড করে দেবো। আমি আদা বাটাটা অ্যাড করে দিলাম। এবার কাঁচা আদা বাটার যখন গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো টমেটো। আগে গন্ধটা কিন্তু যেতে হবে। আদা বাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু টমেটোটা কিন্তু অ্যাড করবে না। যখন দেখবে কাঁচা গন্ধটা চলে গেছে, একটা মশলা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ফ্লেভার বেরোচ্ছে, তখনই কিন্তু এই টমেটোটা কিন্তু অ্যাড করতে হবে। তার আগে কিন্তু অ্যাড করবে না। পরপর ধাপে ধাপে যেভাবে করতে হবে তবেই কিন্তু এই রেসিপিটার কিন্তু স্বাদ আসবে। আমি সবসময় বলি মশলা কষানোর ওপর আর স্টেপ বাই স্টেপ করার ওপর কিন্তু রেসিপির স্বাদ কিন্তু নির্ভর করে। এখন একটু কাঁচা আদা বাটার কিন্তু গন্ধ ছাড়ছে। তোমরা যখন করবে বুঝতেই পারবে কাঁচা আদা বাটার কিন্তু গন্ধ ছাড়লে কিন্তু টমেটোটা কিন্তু অ্যাড করবে না। আর যখন কষাবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা একদম লোতে করে দেবে, মিডিয়ামেও কিন্তু রাখবে না, লোতে করে দেবে। দেখো আমি কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা একদম লোতে করে রেখেছি। আচ্ছা, এইবার দেখো আমার কিন্তু এই আদা বাটার যে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। আর উপর দিয়ে দেখতে পাচ্ছ তোমরা একটু কিন্তু সুন্দরভাবে একটা তেল ভেসে উঠেছে। এই অবস্থাতেই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর তেল ভেসে উঠেছে। যখন দেখবে এরকম আস্তরণ পড়েছে তেলের একটা, সেই সময় কিন্তু এই টমেটোগুলো দিয়ে দেবে। আমি টমেটো এরকমভাবে কুচি করে রেখেছিলাম, দুটো মিডিয়াম সাইজের টমেটো। এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম করে দেবে। আর এই টমেটোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নুনটা অ্যাড করবে। আমি কিন্তু এর মধ্যে আগে কিন্তু নুন দিয়েছি, সেই জন্য খেয়াল করে কিন্তু নুনটা অ্যাড করবে। এইবার আমি যে পনিরটা ভিজিয়েছিলাম না গরম জলে, ওই জলটা কিন্তু আমি এখন এর মধ্যে অ্যাড করব। এই যে দেখো ভিজিয়ে রেখেছিলাম, এই জলটাই অ্যাড করে দিয়ে আমি কিন্তু কষাবো মশলাটা। আলাদা করে কিন্তু আর জল দেওয়ার কিন্তু দরকার নেই। এই যে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করবে, করে এটা দিয়ে তারপরে কিন্তু একটু চাপা দেবে। তাহলে কি হবে, টমেটোগুলোও নরম হয়ে যাবে আর মশলাটা খুব সুন্দরভাবে কষে যাবে। আর আমার এটার মধ্যেও একটু লেগেছিল, তোমাদেরকে আগেই দেখেছি। এটার মধ্যেও দেখো একটু লেগেছিল, তাই জন্য এটাও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে, সব কিন্তু গরম জল, বারবার করে বলছি গরম জল কিন্তু অ্যাড করবে। দেখো এটাও ধুয়ে আমি কিন্তু দিয়ে দিলাম। এইবার আমি একটুখানি চাপা দেবো। এবার একটুখানি চাপা দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু নরম হতে হবে। টমেটোটা যখন নরম হয়ে যাবে, মশলাটা যখন একটু কষে কষে যাবে, তখন আমি এর মধ্যে ফুলকপিগুলো অ্যাড করে দেবো।
আচ্ছা, যারা আমার নতুন বন্ধু আজকে আমার নতুন লাইভ জয়েন করেছো, প্লিজ তাদেরকে বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে, আর আমি চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে ভালো রেসিপি তুলে ধরার। প্রত্যেকেরই সময়ের দাম আছে, এত গরমের মধ্যে তোমরা এত কষ্ট করে আমার রেসিপি ভিডিওগুলো দেখো, এই জন্য এটা আমার কাছে অনেক পাওনা। তার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আমার চ্যানেলটা ভিজিট করবে, দেখবে ওখানে আমার অনেক ভ্যারাইটি রেসিপি দেওয়া আছে, লাইভ ভিডিও তো পোস্ট করা আছে, আর এমনি ভিডিও পেছন দিকে যাবে দেখবে অনেক রেসিপি আমার দেওয়া আছে। প্লেলিস্টটা তোমরা খুলবে, প্লেলিস্টেও দেখতে পাবে সমস্ত রেসিপি কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে। রিসেন্ট হয়তো যেগুলো রিসেন্ট আমি আপলোড করেছি সেগুলো আমার অ্যাড করা হয়নি, খুব শিগগিরই আমি সময় নিয়ে কিন্তু ওগুলো অ্যাড করে দেবো। মাঝে মাঝে তুলে এটা একটু নাড়িয়ে নেবে, দেখো টমেটোগুলো কিন্তু নরম হয়ে আসছে। টমেটোগুলো কিন্তু আরেকটু নরম হতে হবে, আরেকটু যখন নরম হয়ে যাবে তখন আমি ফুলকপিগুলো কিন্তু অ্যাড করে দেবো। একটু ধৈর্য নিয়ে মশলাটা কষাবে। ধৈর্য নিয়ে মশলা কষালে কি হয়, মশলা কষানোর উপরই কিন্তু রেসিপির কিন্তু টেস্টটা হয়। একদম যদি হাই ফ্লেমেই কিন্তু অনেক সময় হাই ফ্লেমেই মশলা কষিয়ে নিলাম, তাহলে কিন্তু ওটা ঠিক মানে রেসিপির যে মানে মশলাগুলোর যে এটা গুণগুলো মানে ফ্লেভারগুলো সেগুলো কিন্তু হয় না, মনে হয় যেন কষে গেছে হাই ফ্লেমে দিলে, কিন্তু ওটা কিন্তু ঠিক প্রপার ওয়েতে কিন্তু কষানো হয় না। আমি যেভাবে প্রত্যেকটা রেসিপির কষানোর আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু ধাপে ধাপে তোমাদেরকে বলে দিই কীভাবে কিন্তু কষাতে হবে, কখন ফ্লেমটা হাই করতে হবে, কখন মিডিয়াম করতে হবে, কখন লো করতে হবে, সব কিন্তু আমি ডিটেলসে কিন্তু এখানে বলে দিই। আচ্ছা, আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম, এই গ্যাস বলছি সরি ইন্ডাকশানের এটা কিন্তু আমার তাপমাত্রাটা কিন্তু মিডিয়ামের মতো কিন্তু রাখা ছিল। এইবার কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি, যখন দেখবে টমেটোগুলো একটু নরম হয়ে গেছে তখন মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু রাখবে। মশলাটা ভালো করে কষে গেলেই তারপরে আমি ফুলকপি আর আলুগুলো কিন্তু দিয়ে দেবো। তারপরে আর দুটো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করতে হবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। এটা আরেকটু ভালো করে কষে যাক। টমেটোগুলো মোটামুটি নরম হয়ে গেছে, এরপরে থাকলে আরও নরম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মশলাটা কিন্তু আরেকটু ভালো করে কষবে। এখানে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়াম টু হাইতে রাখবে। আচ্ছা, এখানে কিন্তু তোমরা টমেটোটা কিন্তু বেটেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এভাবে কুচিয়ে নিয়ে দিয়েছি, তোমরা কিন্তু বেটেও দিতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখো উপর দিয়ে কিন্তু একটু তেল তেল হয়ে আসছে, তেল বেরিয়ে আসছে, ছিটে ছিটে দেখতে পাচ্ছ। এটা আরেকটু হবে, তারপরেই কিন্তু আমি ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এটা আরেকটু হয়ে যাক। ফুলকপিগুলো রাখতে কিন্তু খুব একটা বেশিক্ষণ রাখতে হবে না, অলরেডি আমি ভাপিয়ে নিয়েছি, তার উপরও আবার কিন্তু ভালো করে ভাজাও করে নিয়েছি। আলুও কিন্তু খুব বেশিক্ষণ রাখতে হবে না। পনিরগুলো তো আমার অলরেডি ভেজে কিন্তু আবারও বলছি গরম জলে কিন্তু চুবিয়ে দেবে, তাহলে কিন্তু গরম জলে চুবিয়ে রাখলে কী হবে, পনিরগুলো একদম কিন্তু সফট হয়ে যাবে। এটা কিন্তু থেকে থেকেই না উঠাবে, লিডটা যখন চাপা দেবে একদম কিন্তু এভাবে রেখে দেবে না। দেখো আমি মাঝে মাঝে উঠাচ্ছি, দেখেছো তেলটা কিন্তু কি সুন্দর বেরিয়ে এসছে। দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এরকম কালার কিন্তু ছিল না। দেখো উপর দিয়ে আমি খুন্তিটা সরিয়ে নিলাম, দেখো উপর দিয়ে কিন্তু তেলগুলো কিন্তু বেরিয়ে এসছে। এই অবস্থায় যখন আসবে তখন কিন্তু ফুলকপিগুলোকে অ্যাড করে দেবে। এর মধ্যেও তেল আছে, এটা আমি গরম জল দিয়ে সব ধুয়ে নেব, কিছু রাখবো না। আলুটাও দিয়ে দিচ্ছি এখন।
আলু আর ফুলকপি দেখতে পাচ্ছ সব দিয়ে দিলাম। এইবার কি সুন্দর কালার আসতে দেখেছো। এইবার এগুলোকে ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, আমি এখান থেকে বুঝতে পারছি। একবার প্লিজ এই রেসিপিটা ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। এমন কিছুই মশলা কিন্তু নেই এর মধ্যে। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই যে আমি যে পনির ডুবিয়েছিলাম, যে গরম জলটা আছে ওটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো। বাটিগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দেবো, অনেক তেল লেগে আছে। আচ্ছা, এবার আমি জলটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। পনিরটা কিন্তু একটু পরেই দেবো। ওই পনির ভেজানো জলই কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে। গরম জলটা যেটা ছিল সেটাই কিন্তু নিয়েছি। এটা নিয়ে এটাও ধুয়ে দিয়ে দিলাম। এর মধ্যে অনেকটা তেল লেগেছিল, এটা দিয়ে দিলাম। আর এটার মধ্যেও তেল লেগে আছে বেশ খানিকটা, তাই এটাও গরম জলে ধুয়ে নিয়ে এটাও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এবার আমি এক্সট্রা একটু গরম জল অ্যাড করব। এটা হচ্ছে ডালনা তো, তাই একটুখানি গ্রেভিটা কিন্তু রাখতে হবে। আচ্ছা, আমি সবসময়ই বলি যারা নতুন আছো তাদের জন্য বলছি যে সবসময় কিন্তু গরম জল অ্যাড করবে। ঠান্ডা জল অ্যাড করলে কি হয়, কুকিং প্রসেসটা থেমে যায় আর রেসিপির টেস্টটাও কিন্তু কিছুটা হলেও কিন্তু নষ্ট হয়। সব সময় গরম জল অ্যাড করবে রেসিপিতে। দেখো আমি কিন্তু গরম জলই অ্যাড করেছি। একটু এটা কিন্তু ডালনা, তার জন্য একটু গ্রেভি থাকবে। আমি আর একটু অ্যাড করছি, ব্যাস, আর দরকার নেই। এবার আমি চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। যখন ফুটে যাবে একটু ভালো মতো, তারপরে কিন্তু পনিরগুলো দেব। হ্যাঁ, কেন কি পনির কিন্তু এখন দেওয়ার আর দরকার নেই, আমি অলরেডি গরম জল আমি এটা অ্যাড করে দিয়েছি। এবার তাই জন্য পনিরগুলো এমনি নরম হয়ে গেছে। এর মধ্যে একটুখানি লেগেছিল হাতাটার মতো। একটু ভালো করে ফুটে উঠুক। আচ্ছা, একদম এটা বলে দিই, একদম কিন্তু হাই ফ্লেমে করবে না। যতই আমি পনির এই আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে, পনিরগুলো কিন্তু মোটামুটি আমার পনির বলছি সরি, ফুলকপিগুলো আমার আগে একটুখানি ভাপানো হয়ে গেছিলো, তারপরে ভালো করে ভেজেছি। তাহলেও হাই ফ্লেমে করলে কি হবে, জলটা কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে আর ফুলকপি আর আলু কিন্তু প্রপার ওয়েতে কিন্তু সেদ্ধ হবে না। সেই জন্য চেষ্টা করবে এটা একটু মিডিয়াম টু এই হাইতে কিন্তু রাখতে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবে। অল্প একটু ফোটালেই কিন্তু হয়ে যাবে। যদি ভালো করে তোমরা ওগুলো ভাজো তাহলে কিন্তু একদম সময় লাগে না, সেদ্ধ করতে বেশি সময় লাগবে না। আর তোমরা হয়তো খেয়াল করেছো ফুলকপিগুলোকে কিন্তু আমি একদম ছোটো ছোটোভাবে কেটেছি, বেশি বড়ও কিন্তু করিনি। এটা আরেকটু ফুটে যাক, তারপর আমি কিন্তু পনিরটা অ্যাড করব। মাঝে মাঝে কিন্তু উঠিয়ে কিন্তু একটু নাড়া দেবে। কেন কি এটা তো সিজনের ফুলকপি না, সেই জন্য কিন্তু ফুলকপিগুলোকে কিন্তু একদম বড় বড় রাখবে না। আর খেয়াল রাখবে ফুলকপি আলু পনির কাটার মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে। এমন হয়ে গেল যে আলুগুলো খুব বড় বড়, ফুলকপিগুলো খুব ছোট ছোট, পনিরগুলো মাঝামাঝি, তাহলে কিন্তু রেসিপিটাও কিন্তু ওই সময় কিন্তু জিনিসটা কিন্তু প্রপার ওয়েতে কিন্তু হয় না। সাইজটা কিন্তু এক রাখার চেষ্টা করবে। আমি যেরকম ফুলকপিগুলো কেটেছি ওরকম সাইজেরই কেটো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুর সাইজগুলো তো দেখেছো তোমরা, একদম ওই রকম সাইজের কিন্তু ছোট ছোট করে কেটেছি। এটা আরেকটু হোক, তারপর আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো কিন্তু অলরেডি গরম জলে ভেজানো ছিল, আমার এমনিই কিন্তু নরম হয়ে গেছে। প্লিজ আবারও বলছি, যারা আমার নতুন বন্ধু আজকে আমার লাইভ নতুন জয়েন করেছো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার রেসিপি ভালো লাগলে ভিডিও শেষে একটা অন্তত লাইক দিয়ে দিও। একটা লাইক দিলে আমি কিন্তু অনেকটা অনুপ্রেরণা পাই তোমাদের কাছ থেকে। এত কষ্ট করে তোমরা আমার ভিডিও দেখো, তার জন্য সত্যি আমি অভিভূত। এত গরমের মধ্যে তোমরা দেখো, তাই আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে ভালো রেসিপি তুলে ধরা। আর অযথা কিন্তু আমি সময় নষ্ট করি না, যতটা কিন্তু না দেখালেই নয় ততটাই কিন্তু আমি এখানে প্রেজেন্ট করি। দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে কিন্তু। এবার আমি পনিরগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি।
একটু জলও আছে, গরম জল সমেত কিন্তু দিয়ে দিচ্ছি। পনির আছে তো, গ্রেভিটা প্রথমে একটু বেশি রাখবে, নাহলে কি বলো তো, যখন শেষ হয়ে যাবে না, দেখবে পনিরগুলো কিন্তু এই জলগুলো কিন্তু সব টেনে নিয়েছে। তার জন্য একটু চেষ্টা করবে গ্রেভিটা একটু মানে জলটা একটু বেশি দেওয়ার। আচ্ছা, এবার আমি এর মধ্যে কিন্তু চিনি দেবো। আমি আবারও কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা একদম কমিয়ে দিলাম, নাহলে কিন্তু এটা আমার শুকিয়ে যাবে। চিনি দেবো, কেন কি টমেটো দিয়েছি, টক দই দিয়েছি, এবার একটুখানি চিনি দেবো। চিনির পরিমাণটা কিন্তু আমি কখনোই বলি না, মিষ্টি আর নুনটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট বুঝে দেবে। বাকি কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি পুরো মাপ সমেত কিন্তু বলে দিই, যাতে কোনো রকম অসুবিধা না হয়। একটু চিনি অ্যাড করে দিলাম, আবারও আমি ইন্ডাকশানের তাপমাত্রাটা মিডিয়াম করে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আচ্ছা, খেয়াল করেছো হয়তো আমি কিন্তু এখন এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করিনি। হ্যাঁ, করবো, এটা কিন্তু একটু শেষের দিকে করতে হবে। সব কিছুই কিন্তু স্টেপ বাই স্টেপ প্রপার ওয়েতে খেলে কিন্তু তার টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসে। দেখো এটা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করবো। গরম মশলা কিন্তু হাফ টিস্পুন দিলেই হবে, আর এর বেশি দেওয়ার কিন্তু দরকার নেই। এবার কিন্তু আমার গ্রেভিটা কিন্তু কমে আসছে। আমি কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা একদম কম করে দিয়েছি, তোমরাও কিন্তু সেরকম বুঝে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। আচ্ছা, হয়ে গেল। এইবার আমি ঘি তো দেবই, তার আগে এবার আমি দেবো কাঁচা লঙ্কা। 3টে দেখো কাঁচা লঙ্কা আমি এরকম চিড়ে রেখে দিয়েছি। এবার আমি এই 3টে কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঘিটা দেবো। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পর না একটুখানি চাপা দেবে। কাঁচা লঙ্কারও কিন্তু একটা আলাদা কিন্তু ফ্লেভার থাকে, একটু চাপা দেবে, ঠিক আছে? একটু চাপা দিলে কিন্তু স্বাদটা কিন্তু আসবে, এটারও কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে। এটা একটু হয়ে যাক, তারপরে আমি ঘিটা অ্যাড করছি। একটু একটু ফুটে উঠুক, কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও বলছি তোমরা কিন্তু একটু চাপা দেবে, এমনি কিন্তু ফোটাবে না, ওটার কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে। আমি কিন্তু এটা তার জন্য শেষের দিকে কিন্তু অ্যাড করেছি। আর দরকার নেই, আর কিন্তু দরকার নেই, হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো ডুবে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, বেশি দেবার কিন্তু দরকার নেই, হাফ টিস্পুন ঘি দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম। আচ্ছা, ঘি দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু দেখো ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম, ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার একটুখানি নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটা চাপা দেব। আমার কিন্তু ইন্ডাকশানটা কিন্তু বন্ধ। আচ্ছা, যারা নতুন আজকে আমার চ্যানেল জয়েন করেছো, মানে লাইভ জয়েন করেছো, তাদের জন্য বলছি, আমি সবসময় এটা বলে রাখি যে যখনই কোনো রেসিপি শেষ হয়ে যাবে তখন কিন্তু স্ট্যান্ডিং টাইমটা কিন্তু মাস্ট। লিডটা মানে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইম দেবে। তোমরা রেসিপিটা করেই কোনো পাত্রে নামিয়ে নাও, সেটা কিন্তু করবে না, ভাবো বোধহয় হয়ে গেছে, কিন্তু না, 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমটা দিলে কিন্তু যে রেসিপি করো না কেন তার পুরো ফ্লেভারটা কিন্তু তার মধ্যে কিন্তু তখন চলে আসে, সঙ্গে সঙ্গে কিন্তু হয় না। তাই বলছি, রিকোয়েস্ট করছি, যে কোনো রেসিপি শেষে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবে। আর 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলে আর একটা উপকার হয়, যদি প্রপার ওয়েতে আমি যেভাবে কষালাম, যে কোনো রেসিপি যদি পারফেক্ট কষানো হয়, উপর থেকে কিন্তু একটা আলগা তেল ভেসে আসে। এটা একবার করে দেখবে আমার কথা মতো। তো আমি লাইভ করছি, আমি তো এই সময় নিচ্ছি না, তোমাদের যারা নতুন এসছো তাদের দেখানোর জন্য এটা আমি স্ট্যান্ডিং টাইমটা দিলাম। এবার আমি তুলছি, দেখো কি সুন্দর লুক হয়েছে। আর এটা যদি আমি আরও একটু রাখতে পারতাম, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে কি সুন্দর একটা তেল ভেসে উঠেছে। এটা আমি যদি আরও রাখতাম তাহলে কিন্তু আরও সুন্দর কিন্তু একটা তেল এটার সাথে ভেসে উঠতো। তাহলে আশা করি আমার আজকে এই পনির ফুলকপির ডালনা তোমাদের খুব ভালো লেগেছে। নিরামিষ করেছি, একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
আমি আবার কালকে ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।